পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে ডায়াবেটিস রোগীদের একটি কমন নিউরোলজিক্যাল জটিলতা। ডায়াবেটিসে আক্রান্ত 50% রোগী এই জটিলতায় ভোগে। পেরিফেরাল নিউরোপ্যাথির অন্যতম লক্ষণগুলো হলো হাত, হাতের তালু, হাতের আঙ্গুল, পা, পায়ের তলা এবং পায়ের আঙ্গুল, যে সকল জায়গায় আমরা গ্লাভস এবং মোজা পরি সে সকল জায়গায় জ্বালাপোড়া, ঝিনঝিন, কামড়ানো, সুই ফোটানো অনুভূতি, অথবা হাত এবং পায়ে টাইট ব্যান্ড দিয়ে চেপে রেখেছে এমন অনুভূতি, পায়ে বালি লেগে আছে এমন অনুভূতি, অথবা অস্বস্তি হতে পারে। দিনে এবং রাতে যখন বিশ্রামে থাকি তখন এই সকল লক্ষণগুলো বেড়ে যায়। অনেকের এ সকল অস্বস্তির জন্য রাতে ঘুমাতে পারেন না। ব্যথার প্রতি অতি সংবেদনশীলতা থাকতে পারে, অর্থাৎ অল্প ছোঁয়াতে ব্যথা অনুভূত হতে পারে অথবা অল্প ব্যথাতে অতিরিক্ত ব্যথা অনুভূত হতে পারে। হাত এবং পায়ের অনুভূতি কমে যেতে পারে, যার ফলে পায়ে ব্যথা পেলেও বুঝতে পারে না। এর ফলশ্রুতিতে ব্যথা স্থানে ঘা বা ইনফেকশন হতে পারে, যেটাকে ডায়াবেটিক ফুট বলা হয়। হাত এবং পায়ের শক্তি কমে যেতে পারে এবং হাত এবং পায়ের মাংসপেশি শুকিয়ে যেতে পারে। হাত এবং পায়ে অস্বাভাবিক নড়াচড়া হতে পারে অথবা কাঁপুনি হতে পারে। রেস্টলেস লেগ সিনড্রোম দেখা দিতে পারে, যেখানে রোগী সন্ধ্যা বা রাতে বিশ্রামরত অবস্থায় পায়ের কাফ মাসলে অস্বস্তিকর এক অনুভূতি হতে পারে, যেমন পা কামড়ানো, জ্বালাপোড়া, ঝিনঝিন অনুভূতি হয় এবং রোগী এই অস্বস্তি থেকে বাঁচার জন্য বারবার পা নাড়াতে হয়, হাঁটতে হয় অথবা কাপড় দিয়ে পা টাইট করে পেঁচিয়ে রাখতে হয়। এতে সাময়িক সময়ের জন্য রোগী আরাম বোধ করে। ডায়াবেটিসের কারণে আমাদের শরীরের বিভিন্ন অংশে নার্ভ চাপা পড়তে পারে, যেমন আমাদের পায়ের গোড়ালিতে টিবিয়াল নার্ভ চাপা পড়ে টার্সাল টানেল সিনড্রোম হতে পারে। কবজিতে মিডিয়ান নার্ভ চাপা পড়ে কার্পাল টানেল সিনড্রোম বা সিটিএস হতে পারে। শরীরের মাংসপেশি লাফাতে পারে এবং হাতে কাঁপুনি হতে পারে। ডায়াবেটিসের কারণে নার্ভের গোড়া ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে শরীরের ওই নির্দিষ্ট অংশে ব্যথা হতে পারে অথবা শক্তি কমে যেতে পারে, যেটাকে ডায়াবেটিক পলিরেডিকুলোপ্যাথি বলা হয়। বয়স্ক ডায়াবেটিস রোগীদের কখনো কখনো এক পাশের উরুর সামনের দিকে তীব্র ব্যথা শুরু হয়, পরবর্তীতে উরুর মাংসপেশি শুকিয়ে যায় এবং শক্তি কমে যায়, যার ফলে বসা থেকে দাঁড়াতে এবং হাঁটাচলা করতে রোগীর কষ্ট হয়। এক পাশের উরুতে শুরু হয়ে পরবর্তীতে দুপাশের উরুতেই এই সমস্যা দেখা দিতে পারে, যেটাকে ডায়াবেটিক অ্যামায়োট্রফি বলা হয়। ডায়াবেটিক ক্রানিয়াল নিউরোপ্যাথির অন্যতম লক্ষণ হলো চোখের পাতা পড়ে যাওয়া, চোখে একটা জিনিসকে দুইটা দেখা, চোখ ঘোরাতে অসুবিধা হওয়া, টেরা হয়ে যাওয়া অথবা মুখ একদিকে বেঁকে যাওয়া। অটোনমি নিউরোপ্যাথির প্রধান লক্ষণগুলো হলো হঠাৎ করে বসা থেকে দাঁড়াতে গেলে ব্লাড প্রেশার কমে যেতে পারে, যার ফলে রোগী মাথা ঘোরানো, চোখে ঝাপসা দেখা, মাথার ঝিমঝিম অনুভূতি, কখনো কখনো অজ্ঞান হয়ে যেতে পারে, যেটাকে সিনকোপ বলে। কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। খাবার হজমে অসুবিধা হতে পারে, অল্প খেয়ে পেট ভরে যেতে পারে, পেট ফুলে যেতে পারে অথবা বমি হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য অথবা ডায়রিয়া হতে পারে। ঘন ঘন প্রস্রাব হতে পারে, প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হতে পারে, কখনো কখনো প্রস্রাব আটকে যেতে পারে। পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, মহিলাদের ক্ষেত্রে ভ্যাজানাল ড্রাইনেস বা পেন হতে পারে। কারো কারো ক্ষেত্রে খাবার সময় অতিরিক্ত ঘাম হতে পারে। শরীরে ঘামের পরিমাণ কমে যেতে পারে অথবা ঘাম একদমই নাও হতে পারে। তাপমাত্রার প্রতি অস্বাভাবিক প্রতিক্রিয়া তৈরি হতে পারে, অর্থাৎ গরম আবহাওয়ায় ঠান্ডা লাগা এবং ঠান্ডা আবহাওয়ায় অতিরিক্ত গরম লাগা অথবা শরীর ঘামতে পারে।